নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সবার স্বাগত। আজকে করব শীতের সবজি রান্না। কিভাবে করি চলো দেখা যাক। প্রথমে নিয়ে নিছি দুটো ওলকপি, দুটো টমেটো, দুটো আলু আর কিছু বিনস, আর সাথে নিয়ে নিছি এই যে ওলকপির কিছু জালি পাতা। এখনই সব কিছু ধুয়ে আমি কেটে নেব। প্রথমে ধুলে ভালো হয়, কাটার আগে ধুয়ে নিতে হয়, তাহলেই ভালো হয়। তাই কাটার আগে সব ধুয়ে টুয়ে এই যে কেটে নিছি। এই দেখো সব কিছু কাটা হয়ে গেছে। শীতের সবজি অনেক টেস্টি লাগে। শীতের দিনের সবজি সস্তাও থাকে, বাজারে বাড়িও হয়, বাজারও সস্তা থাকে, খাতি দুর্দান্ত টেস্টি লাগে। এই দেখো সব কিছু কেটে নিছি। এখন কিছু রুই মাছের মাথা লেজা নিয়ে নিছি, এ দিয়ে ওলকপি দিয়ে রান্না করব। মাছ আমি প্রথমে লাল লাল করে ভাজে নিয়ে নিছি। সেই তেলে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে আমি কিছুক্ষণ জিরেটা চটক পটক করে ফুটে দেবো। চটক পটক ফোড়া হয়ে গেছে। এখন দেবো ওলকপি, সাথে আলুও দিয়ে দেবো। তারপর দেবো বিনস দিয়ে আলু দিয়ে ওলকপি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলদি পাউডার দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজে নেব, যার কারণে শীতের সবজির কালারই অনেক সুন্দর হবে। এই যে ভাজা হয়ে গেছে, এখনই কিছুক্ষণ ঢেকে নেব, যার কারণে ওলকপি বিনস আলু সেদ্ধ হয়ে যাবে। এই দেখো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখনই আমি দিয়ে দেবো কাটে রাখা ওলকপির কিছু জালি জালি পাতা, দিয়ে আমি সাথে দেবো টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে ভেজে নেব। তার জন্যে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এই 10 মিনিট হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখনই সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখনই আমি অল্প একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার পাউডার। শুকনো লঙ্কা পাউডার দিলে সুন্দর একটা কালার হবে, তাই দিয়ে আমি গরম মশলা পাউডার আর ধনে জিরের পাউডার দিয়ে দেবো। দিয়ে আমি ভালো মতন ভাজে নেব। এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। এই দেখো কত সুন্দর কালার হয়েছে। কালারের রহস্য কি, যে আমি শুকনো লঙ্কা পরে দিছি, তারপরে জল দিছি, তাই এত সুন্দর কালার হয়েছে। তারপরে দিয়ে দিলাম মাছ, রুই মাছের মাথা লেজা মাছ দিয়ে কিছুক্ষণ আরও জাল করে নেব। এই দেখো আমার ওলকপির মাছ দিয়ে রান্না রেসিপি রেডি। এখন আমি ধনে পাতা দিয়ে নামাই নেব। বন্ধুরা, এইভাবে ওলকপি রান্না করলে খুবই টেস্টি লাগে। জানি তোমরা ওলকপি রান্না করে খেয়েছো। আমি যেভাবে করি এইভাবে একবার বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখো, আর কমেন্ট করে জানাইও যে কেমন হয়েছিল। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, বন্ধু বান্ধবের পরিবারের মধ্যে শেয়ার করো। আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।